বন্ধুরা, মিস্টার বিনকে তো আপনারা ভালো করেই চেনেন, কিন্তু আপনারা কি এটা জানেন যে যে ব্যক্তি অনস্ক্রিন খুবই বোকা সাজেন তিনি বাস্তবিক জীবনে সম্পূর্ণ এর বিপরীত মানুষ। তিনি নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মিস্টার বিন সিরিজে একটা ওয়ার্ড ঠিকভাবে উচ্চারণ করেননি। এর পেছনে যে কারণ আছে তা হলো স্পিকিং ডিসঅর্ডার রোগ। স্পিকিং ডিসঅর্ডার থাকা সত্ত্বেও এবং এত ভালো ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা সত্ত্বেও তিনি কিভাবে কমেডিয়ান হতে পেরেছিলেন তার কাহিনী আজকে আমরা দেখব কিভাবে তিনি সবথেকে বড় স্পিকিং ডিসএবিলিটিকে সবথেকে বড় অপরচুনিটিতে কনভার্ট করেন। আশা করি তার কাহিনী শুনে আমরা সফলতার পথে মোটিভেট হতে পারবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রোয়ান অ্যাটকিনসন, যাকে আমরা মিস্টার বিন নামে চিনি, তিনি 1955 এর 6 জানুয়ারি ইংল্যান্ডের কনসেস শহরে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি মানুষকে হাসাতে খুবই ভালোবাসতেন। বেকাতারা মুখ করে তার বন্ধুদের তিনি খুবই হাসাতেন। পড়াশোনাতেও তিনি খুবই মেধাবী ছিলেন। এই কারণে তিনি নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন এবং এরপর তিনি অস্ট্রেলিয়ার প্রিন্স কলেজ থেকেও তিনি মাস্টার্স ডিগ্রিও কমপ্লিট করেছেন। কলেজে থাকাকালীন তিনি ছোটোখাটো চরিত্রে অভিনয় করা শুরু করেন। তিনি তখন থেকে নিজেই স্ক্রিপ্ট লেখা শুরু করেন এবং এই স্ক্রিপ্ট এর চরিত্রগুলির স্কেচ করার সময় অর্থাৎ চরিত্রগুলি দেখতে কেমন হবে, তাদের অ্যাটিটিউড কেমন হবে, এগুলো ডিসাইড করতে সময় তিনি বুঝতে পারেন ভিজুয়াল কমেডিতে তিনি ভালোই এক্সপার্ট। এর থেকেই তার মধ্যে আত্মবিশ্বাস জন্ম নেয় যে তিনিও ভিজুয়াল কমেডিতে চেষ্টা করলে ভালো কিছু করতে পারবেন। আর এই চিন্তা মাথায় রেখেই কলেজে থাকাকালীন বিভিন্ন ধরনের প্লে অ্যাক্ট পার্টিসিপেট করতে থাকেন। কিন্তু তার স্পিকিং ডিসঅর্ডারের কারণে ভালোভাবে ডায়লগ বলতে না পারার কারণে বেশিরভাগ সময় অ্যাক্ট থেকে বাদ চলে যেতেন। তা সত্ত্বেও তিনি সাহস জুগিয়ে বিভিন্ন ধরনের টিভি প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য অ্যাপ্লাই করতে থাকেন। কিন্তু তার স্পিকিং ডিসঅর্ডারের কারণে সব টিভি শোজ থেকে রিজেক্টেড হয়ে যেতেন। মেন্টালি ডিপ্রেসড হবার পরেও তিনি তার ট্যালেন্টের থেকে কনফিডেন্স হারায়নি এবং একাই তার প্রবলেমসের সলিউশন বের করার চেষ্টা করে চালিয়ে যেতে থাকেন। এইভাবে খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্য করেন যে যখন তিনি অ্যাক্টিং করেন তখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, কিন্তু নর্মালি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না। আর এই কারণে তার কনফিডেন্স কিছুটা ফিরে আসে। তাই তিনি আবার টিভি শোজের জন্য অ্যাপ্লাই করতে থাকেন। এইবার তার ভালো চেহারা না থাকায় তাকে রিজেক্ট হতে হয়। কোনো সাধারণ মানুষ হলে ভাবতেন ভালো ডিগ্রি আছে, স্পিকিং ডিসঅর্ডার আছে, কেন অ্যাক্টিংয়ের পেছনে সময় নষ্ট করছো? কিন্তু রোয়ান অ্যাটকিনসন কোনো সাধারণ মানুষ ছিলেন না। এই কথা তিনি ভালোভাবেই জানতেন। আর এই কারণে তিনি তার প্যাশনকে ফলো করতে কখনো পিছু হাঁটেননি। একটা কথা তিনি বুঝতে পেরেছিলেন, স্পিকিং ডিসঅর্ডারের কারণে তিনি সব টিভি শোজ থেকে রিজেক্ট হয়ে যাবেন। তাই তিনি ভাবতে থাকলেন কিভাবে লাইফের সবথেকে বড় প্রবলেমকে সবথেকে বড় অপরচুনিটিতে কনভার্ট করবেন। আর এইভাবেই তৈরি হলো লিজেন্ডারি মিস্টার বিন ক্যারেক্টার। আর এই সময় অক্সফোর্ড ইউনিভার্সিটির রাইটার রিচার্ড কার্টিসের সাথে সাক্ষাৎ হয় এবং ওনার সাথে আলোচনা করে মিস্টার বিন টিভি শোজের প্ল্যানিং করেন। মজাদার ব্যাপার হলো মিস্টার বিন ক্যারেক্টারের নাম প্রথমে মিস্টার হোয়াইট রাখা হয়েছিল। এরপর ডিরেক্টর ক্যারেক্টারের নাম কোনো সবজির নামে রাখার পরামর্শ দেন আর মিস্টার কলিফ্লাওয়ার রাখার পরামর্শ দেন, কিন্তু অবশেষে সবাই মিলে মিস্টার বিন নামকে বেছে নেন। 1987 সালে কানাডার মন্ট্রিয়াল শহরে জাস্ট ফর লাভস নামে এক কমেডি ফেস্টিভ্যালে রোয়ান অ্যাটকিনসন অ্যাজ এ কমেডিয়ান পার্টিসিপেট করতে গিয়েছিলেন। যখন এই ফেস্টিভ্যালের মেন্টর জিজ্ঞাসা করেছিলেন তিনি কি পারফর্ম করছেন, তখন রোয়ান অ্যাটকিনসন বলেছিলেন তিনি ইংলিশে নয় ফ্রেঞ্চে ডায়ালগ বলবেন, যদিও তার পারফরমেন্সে কোনো ফ্রেঞ্চ ডায়ালগ ছিল না। পরে জানা গিয়েছিল পারফরমেন্সটি ছিল নন স্পিকিং ক্যারেক্টারের টেস্ট প্ল্যাটফর্ম। তিনি দেখতে চেয়েছিলেন মানুষের এতে রিয়াকশন কেমন হয়। এরপর 1 জানুয়ারি 1990 মিস্টার বিন টিভি শোজ পাবলিশ করা হয় এবং খুব কম সময়ের মধ্যেই প্রচুর মানুষ এই টিভি শোজটি পছন্দ করেন। এতগুলো টিভি শোজ থেকে বের করে দেওয়ার পর এবং স্পিকিং ডিসঅর্ডার থাকা সত্ত্বেও তিনি হার মানেননি কখনো। প্রবলেমকে তিনি স্ট্রেংথ বানিয়ে মিস্টার বিন ক্যারেক্টারের দ্বারা সারা বিশ্বকে প্রমাণ করেছেন যে যদি আমরা চাই যে কোনো সমস্যাকে আমরা অপরচুনিটিতে কনভার্ট করতে পারি। অবশেষে তার বলা একটি কোট এর সাথে এই ভিডিওটি শেষ করুন। তিনি বলেছেন, টু বি সাকসেসফুল ইউ ডোন্ট নিড বিউটিফুল ফেস অ্যান্ড হিরোইক বডি, হোয়াট ইউ নিড ইজ স্কিলফুল মাইন্ড অ্যান্ড অ্যাবিলিটি টু পারফর্ম। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করেন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।